কারণ কোম্পানির সবচেয়ে বড় স্বার্থপর জায়গা। এখানে কোম্পানির কাছে ইমোশন বলে কিছু নাই। এনি কোয়েশ্চেন, এনি মোর কোয়েশ্চেন? 5, 4, 3, yes sir. বুঝলাম যে আসলে হাউ টু আর্ন দ্য জব এবং তারা কিভাবে তাদের প্রেজেন্ট করবে এবং উইল হ্যাভ এ জব ডিস্ট্রিবিউটেড সামওয়্যার। তারপর হাউ টু চেঞ্জ দ্য জব। আমার কাছে মনে হয় এটা যারা জব যারা করবে তারপরে এটা নিজের দিকে চ্যালেঞ্জ করবে। জাস্ট গিভ সাম আইডিয়া। থ্যাংক ইউ। আমি এখন পর্যন্ত প্রায় 25টা পজিশনে কাজ করেছি। Currently I'm holding a position of executive director in Daffodil Group. তো আমি এই 25টা পজিশনে 25 বছর কাজ করেছি। আমি দেখতাম ক্যারিয়ারের শুরুর দিকে আমি দেখতাম আমরা একসঙ্গে 3জন জয়েন করেছিলাম। তিনজনের মধ্যে 2জন আমার যে বস, এই বসের সঙ্গে বিকেল 5টা থেকে রাত 8টা পর্যন্ত তারা সময় কাটাইতো বসের টেবিলে বসে, এবং কিছুক্ষণ পর পর শব্দ আসতো মানে খুব মজার গল্প হচ্ছে আমার ওই 2 সহকর্মী আর আমার বসের সাথে। আর আমি চিন্তা করতাম যে মানে এটা কি হচ্ছে, এবং কিছুক্ষণ পর পর আমার কাছে ফোন আসতো, রিপন ওই কাজের কি অবস্থা। আমি এরকম 2-1বার কল পাওয়ার পর আমি চিন্তা করলাম যে আমি তো গেছি, আমি তো শেষ। I will not be able to sustain my job because ওরা আবার যেটা করছে সেটা আবার আমার পক্ষে করা সম্ভব হচ্ছে না। থাকে না অনেক সময় যে মানে পার্সোনাল রিলেশনশিপের মাধ্যমে অনেকে জব টিকিয়ে রাখতে চায়, বাট আনফরচুনেটলি সেটা সাস্টেইন করে না, সত্যি কথা। দেন আমি যেটা চিন্তা করলাম যে আমি কোনো কাজ পেন্ডিং রাখবো না, এবং আমি কোনোদিন পারফেকশনের পেছনে ছুটবো না। এই 2টা জিনিস আমি ডিসাইড করলাম। I talked with my mentor. এটা আমার মাথার মধ্যে নিজে থেকে আসে নাই। I had many mentors in my life. Still আমার লাইফে এখনো মেন্টর আছে। সো আমি আমার মেন্টরকে বললাম যে these are the problems that I am facing currently. তো বললো যে একটা জিনিস মাথায় রেখো, দিন শেষে তোমার যেন বলতে না হয় সরি স্যার এটা তো ভুলে গেছি, সরি স্যার এটা তো করি নেই। কারণ কোম্পানির সবচেয়ে বড় স্বার্থপর জায়গা। এখানে কোম্পানির কাছে ইমোশন বলে কিছু নাই। কোম্পানি ওয়ান্টস রেজাল্ট। সিরিয়াসলি, এখানে কোম্পানি ইটসেলফ, আমি কোম্পানির মানুষদের কথা বলছি না, কোম্পানি ইটসেলফ, সেখানে কোনো ইমোশন নাই। আপনাকে মানে সাবমিট করতে হবে অন টাইম আপনাকে সাবমিট করতে হবে, অথবা বিফোর দ্য ডেডলাইন আপনাকে ক্ল্যারিফাই করতে হবে কেন আপনি করতে পারছেন না সাবমিশন। আমি ওর পর থেকে আমি যখনই এরকম হইতো, রিপন ওটা করেছেন? জি স্যার, করে তো আপনাকে ইমেল করে দিয়েছি। ওকে। আমি শুনেছি যে ওই যে 2জন আমার সঙ্গে এই করতো, ওরা গিয়ে বলতো জি স্যার কই ওটা নিয়ে তো কোনো শোরগোল কিছুই পাচ্ছি না, সম্ভবত স্যার করে নেই, আপনি চেক করে দেখেন। তো বস চেক করার জন্য ফোন দিত আমাকে, আর আমি বলতাম স্যার ডান, হয়ে গেছে। ধরেন টার্গেট থাকতো, আমাদের টার্গেট থাকতো 25 লাখ 30 লাখ টাকা টার্গেট থাকতো, যেহেতু সেলস মার্কেটিং এ ছিলাম, টার্গেট থাকতো। আমি সব সময় চেষ্টা করতাম আমার টার্গেট যেন আমারই হয়, এবং আমার সাবকনশিয়াস মাইন্ডে যেন আমার টার্গেট লেখা থাকে যে আমি হয় 25 লাখ টাকা রেভিনিউ আনবো, অথবা 25 লাখ টাকা কোম্পানি সেভ করাবো, কিছু না কিছু আমার পারফরমেন্স আমার নিজের টার্গেট। এইটার উপর যদি আপনি স্টিক থাকেন যে অন টাইমে কাজটা নিয়ে অন টাইমে কাজটা দেয়া, এন্ড এই যে কিছুক্ষণ আগে এক ভাই এখানে বলে গেলেন যে কোম্পানির কাছে তুমি ডিপেন্ডেন্ট না হয়ে কোম্পানি যেন তোমার উপরে ডিপেন্ডেন্ট হয়, এইটা আমরা অনেক সময় ভুলে যাই। হ্যাঁ, সো আমার মনে হয় এই জায়গাটাতে হায়ার অ্যান্ড ফায়ার, এটা পৃথিবীর যুগ যুগ ধরে ছিল। রাজা বাদশারা আপনার মিনিটে মিনিটে সোলজারদের হায়ার করতেন আর সোলজারদের ফায়ার করতেন। মানে আমি সেই প্রাচীন যুগে ধরেন বাদশাহ আকবরের কথা যদি বলি, বাদশাহ আকবর ইভেন কি একটা ইন্ডিয়ান একটা মেয়ের একটা সিনেমাতে আমি দেখেছি যে বাদশাহ আকবর বলছে নিকাল যাও মেরে ঘর সে দরবার সে। এটা হয় বেসড অন পারফরমেন্স। আই হোপ স্যার আমি চেষ্টা করেছি, মানে পারফরমেন্সের এগেনস্টে আর কিছু নাই। থ্যাংক ইউ।